সো হোয়াটসঅ্যাপ গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো গাইজ, আজকের ভিডিও টপিক নিয়ে অবশ্যই আপনারা বুঝে ফেলেছেন। সো গাইজ, আজকের ভিডিও টপিক হলো আপনারা কীভাবে সিভি ব্যাকগ্রাউন্ড বানাবেন। সো গাইজ, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম আপনি সিভি ব্যাকগ্রাউন্ড বানাতে পারবেন। সো গাইজ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই ছোটো ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ফটো এডিটিং ট্রিক্স শেখার জন্য। সো গাইজ, চলুন বেশি দেরি না করে এডিটিংটি শেখা যায়। সো বন্ধুরা, আপনি যে ফটোটি সিভি ব্যাকগ্রাউন্ড এডিট করতে চান সেই ফটোটি আপনি শেয়ার করে নেবেন স্কেচবুক অ্যাপটিতে। স্কেচবুক অ্যাপটিতে শেয়ার করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন টুলস অপশন। এই টুলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হিলিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস, এখান থেকে আপনার ফুল বডি এখান থেকে মার্ক করে নিতে হবে। সো গাইস, মার্ক করার পর এখান থেকে আপনার বডি অটোমেটিকলি এখান থেকে রিমুভ হয়ে যাবে। সো গাইস, রিমুভ হয়ে যাওয়ার পর নিচে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন টুলস অপশন, আবার টুলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে শার্পিংটি ফুল করে দেবেন, এখান থেকে নিচেরটি 50 করে দিবেন। দেওয়ার পর আবার টিক মার্ক ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবার টুলসে ক্লিক করবেন, এখান থেকে টিউন ইউজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ব্রাইটনেসটি হালকা ইনক্রিজ করে দেবেন, কন্ট্রাস্টটি হালকা ইনক্রিজ করে দেবেন, এখান থেকে স্যাচুরেশনটি ইনক্রিজ করে দেবেন, হাইলাইটটি এখান থেকে মাইনাস করে দেবেন, অ্যাভিনেসটি বাড়িয়ে দেবেন, এখান থেকে আবারও নিচেরটি বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন এখানে শেয়ার আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে পিকচার অ্যাপটিতে এইটি ফটোটি শেয়ার করে নিতে হবে। নেওয়ার পর বন্ধুরা, এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। এখান থেকে আবারও এখান থেকে ইফেক্টসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো নিচে অপশন দেখতে পারবেন। এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে অ্যাডজাস্ট বলে একটি অপশন দেখতে পাবেন, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দ্বিতীয় যে লেয়ারটি আছে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে মাল্টিপল অপশনটি এখান থেকে মাইনাস করে দিবেন ফুল। করার পরে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আবারও ইফেক্টসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে কালার অপশনটিতে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আবারও কালারে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি মার্ক করে এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডটি কালার করে নিতে পারবেন। সো গাইস, আপনারা নিজের ইচ্ছা মতো এখান থেকে কালার গ্রেডিং করতে পারবেন। করা হয়ে গেলে উপরে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন টুলস, ইফেক্টসে ক্লিক করবেন। করার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ইফেক্টসে ক্লিক করে এখান থেকে দ্বিতীয়টি সিলেক্ট করে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো গাইজ, অ্যাডজাস্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এই টিক মার্ক ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 2 নম্বর যে অপশনটি আছে টুলসে ক্লিক করবেন। এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটি ব্লার করে নিতে পারবেন। সো গাইজ, এখান থেকে আপনার নিজের ইচ্ছা মতো ব্লার করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কি সুন্দরভাবে ব্লার করছি, আপনারাও এভাবে করে নিতে পারবেন। এখান থেকে ব্লার করা হয়ে গেলে কর্নারে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এই টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবার ইফেক্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দ্বিতীয় যে লেয়ারটি আছে এটাতে ক্লিক করে এখান থেকে মাল্টিপল অপশনটি করে দিয়ে এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর এখান থেকে সো গাইস, এখান থেকে নিচে ব্যাকগ্রাউন্ডটি ইরেজ করে নিতে হবে। ইরেজ করার জন্য এখান থেকে ব্রাশে ক্লিক করে এখান থেকে নিচের ব্যাকগ্রাউন্ডটি আপনি ইরেজ করে নেবেন। ইরেজ করে এখান থেকে সুন্দরভাবে আপনি ইরেজ করে নেবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি ইরেজ করে নিচ্ছি। এখান থেকে ইরেজ করা হয়ে গেলে এখান থেকে আপনি কম বেশি করে নিতে পারবেন, আপনার পছন্দ মতো এখানে করে নেবেন। করে নেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কি সুন্দরভাবে সিভি ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এখান থেকে সেভ করার জন্য এখান থেকে ব্রাশে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেভ ইমেজে ক্লিক করলে আপনার ফটোটি সেভ হয়ে যাবে। সো গাইস, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এই ছোটো ভাইয়ের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে।